আসসালামু আলাইকুম। এলটিভি 24 সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রমজান। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মাংসের লোভে শিশুদের পানিতে ফেলে দিত যেই কুকুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘটনাটাই এখন থেকে 100 বছরেরও আগের। 2রা ফেব্রুয়ারি 1908 সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল। সে সময় ফ্রান্সের রাজধানী প্যারিসের সিন নদীর তীরে এক কুকুরের বীরত্বের কাহিনী সারা প্যারিসে ছড়িয়ে পড়ে। যেন তেন সে বীর নয়। যখনই কোনো শিশু সিন নদীতে পড়ে যায়, তখন কোথা থেকে একটা কুকুর ডুবন্ত শিশুর পাশে হাজির হয়। তারপর সে প্রবল শক্তি দিয়ে শিশুটিকে মুখে ধরে পাড়ে নিয়ে আসে। ইতিমধ্যে নদীর পাড়ে মানুষের ভিড় জমে যায়। তারা এই কুকুরটিকে বাহাবা দিতে থাকে। অনেকে শুধু বাহাবা নয়, কুকুরটির দিকে বাড়িয়ে দেয় নানান খাবার। কারো হাতে থাকে মাংসের টুকরা, কেউ আবার নদীর তীরে খাবার জন্য আনা খাবারটাও তুলে দেয় এই বীর কুকুরের হাতে। কুকুরটি তার বীরত্বের জন্য পায় এন্তার পুরস্কার। সব লোভনীয় খাবার ছাড়াও সবচেয়ে বড় সম্মান, সবার চোখে সে শিশুদের জীবন বাঁচানো এক হিরো। সিন নদীর তীরে বাসা বেঁধেছিলেন মশিয়ে লেপিন। তিনি এক নিউফাউন্ডল্যান্ড প্রজাতির কুকুর পোষা শুরু করেন। কুকুরটাকে তিনি এমনভাবে প্রশিক্ষণ দেন যেন সে সিন নদীতে পড়া বা ডুবন্ত শিশুকে উদ্ধার করতে পারে। আর এর পুরস্কার অবশ্যই ডগমিট বা মাংসের টুকরা। এরপর মশিয়ে লেপিন কুকুরটি নদীর ধারে রেখে দেন, যাতে সে দিনের বেলা নদীতে পড়ে যাওয়া শিশুকে নদী থেকে তুলে আনতে পারে। এরপর দেখা গেল প্রায় শিশুরা নদীতে পড়ে যায়, আর সেই বীর কুকুর তাদের তুলে আনে আর প্রচুর খাবার পায় পুরস্কার হিসাবে। এরপর ঘটনাটা এত ঘন ঘন ঘটতে থাকলো, সিন নদীর পাড়ের বাসিন্দারা শঙ্কিত হয়ে উঠল। সেই সাথে তাদের দেখা দিল সন্দেহ। এরপর তারা নদী তীরে পাহারা বসালো। পাহারাদের অনুসন্ধানে আবিষ্কার হয় এত বেশি আর ঘন ঘন শিশুদের সিন নদীতে পড়ে যাওয়ার পেছনে দায়ী আর কেউ নয়, সেই উদ্ধারকারী কুকুরটি এর দায়ী। যখন কুকুরটি আবিষ্কার করলো পানি থেকে শিশুকে উঠিয়ে আনলেই মাংস পাওয়া যায়, তখন সে অপেক্ষা করতে থাকে কখন শিশুরা নদীর পাড়ে আসবে। কিন্তু যদি কোনো শিশু নদীর পাড়ে এসে পানিতে পড়ে না যায়, তাহলে সে কৌশলে শিশুদেরকে নদীতে ফেলে দিত। আর শিশুরা পানিতে পড়ে গেলে সেও ঝাঁপিয়ে পড়ে শিশুদের জীবন বাঁচাতো। সারা বিশ্ব যখন এই ঘটনা জানতে পারে, তখন কুকুরটির নাম দেওয়া হয় দ্য ফেক হিরো বা বোয়া এক বীর। দর্শক, এই ছিল আজকে আমাদের সকালের সংবাদ। দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।